রামাল্লাহের উত্তর-পূর্বে অবস্থিত আবু ফালাহ গ্রামে স্থানীয় ফিলিস্তিনি কৃষকেরা তাদের ফসল জলপাই সংগ্রহ করছেন। এই এলাকা জলপাইয়ের জন্য বিখ্যাত। জলপাইয়ের তেল সেখান থেকে বিদেশেও রপ্তানি করা হয়। ইসরায়েলি বাহিনীর হামলায় এই এলাকার ফসল অনেকটাই বিনষ্ট হয়েছে। বেঁচে যাওয়া ফসল তুলতে স্থানীয় কৃষকেরা কঠোর পরিশ্রম করেছেন। গ্রামের ভিডিও ফুটেজে দেখা গেছে কৃষকেরা জলপাই কুড়ি তোলা, ভাঙা শাখা সংগ্রহ করা এবং বাকি গাছগুলো ছাঁটাই করছেন। সে সময়ও ইসরায়েলি সেনারা উপস্থিত ছিলেন। স্থানীয় কৃষক রাজি হাসান জানান, ইসরায়েলিরা জলপাইয়ের গাছ লাগানো জমিতে হামলা চালিয়েছিল। তারা গাছ কেটে ফেলেছে, মাটি থেকে উপড়ে ফেলে দিয়েছে এবং শাখাগুলো ভেঙে দিয়েছে। পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ায় কৃষকেরা তাদের ক্ষতি মেটানোর চেষ্টা করছেন। কৃষকেরা জানান, তাদের একটি জলপাই গাছও বাঁচেনি। এই গাছগুলো তাদের জন্য আত্মার মতো ছিল। এক কৃষক জানালেন, এই জলপাই গাছগুলো গ্রামের জীবিকা নির্বাহের অন্যতম প্রধান উৎস ছিল। এ থেকে তারা তেল, ইন্ধন সহ নানা প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করে থাকেন। স্থানীয় প্যালেস্টাইন মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ৫ অক্টোবর আবু ফালাহ গ্রামে বসতিবাসীরা ডজনেরও বেশি গাছের ক্ষতি করেছে। চলতি মৌসুমে এ ধরনের ১৪১টি হামলার ঘটনা রিপোর্ট করা হয়েছে। ইসরায়েল এ পর্যন্ত এ দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।